মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মতো মানুষ, আমি গেছি মাহফিলে, মানিকগঞ্জে মাহফিলে গেছি, গাজীপুরে আমার নামে মামলা লিখে ফেলেছে। কি মামলা লিখেছে জানেন? আমি নাকি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছি। মামলা লিখেছে, আমার মামলা লিখেছে যে আমাকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। মামলা লিখেছে। এইভাবে একাধিক মামলা দিয়া আমাদেরকে বাড়ি ছাড়া করেছে, মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, নামাজ পড়াতে দেয় নাই, মসজিদ ঘেরাও দিয়েছে, ওয়াজ মাহফিল সাজিয়েছে। আগের দিন ওদের গৃহপালিত কুকুর প্রশাসনকে দিয়ে কোরআনের মঞ্চগুলো ভেঙে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে করে করে ওরা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম মিটায় ফেলতে। ইতিহাস ভুলে গেছে, ফেরাউনের নাতিপুতিরা ইতিহাস সবসময় ভুলেই যায়। ওরা এটা চিন্তা করে না, এই চেষ্টা আবু জাহাল করেছে, ব্যর্থ হয়েছে। উতবা সাইবা করেছে, ব্যর্থ হয়েছে। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান সকলে ব্যর্থ হয়েছে। সুতরাং বর্তমানেও এখানে সফল হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনের বিরুদ্ধে যে আসবে জুতা পিটা শেষ হবে। কথা বলে ঠিক কিনা মুসলমান? সুতরাং আমার বন্ধুগণ, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে আপনারা একবার কে জোরে বলেন, সবাই জোরে বলেন। যাদেরকে ওরা জঙ্গি, সন্ত্রাস, তালেবান, রাজাকার, আল বদর বলেছে, মানুষের অন্তর থেকে তারা মোহাব্বত সরাতে পারে নাই। মরহুম সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে যাওয়ার পরে তারা জানাজা পড়ার জন্য লোকেরা কেমন ভাবে কান্নাকাটি করেছে আপনারা দেখেছেন, ঠিক কিনা বলেন? তো তোমরা তাকে খারাপ বানালে। এত খারাপ মানুষের জানাজা পড়ার জন্য মানুষ এত পাগল হয় কেন? আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতায় এত ভালো, তোমরা বললে মানুষ আলহামদুলিল্লাহ বলে কেন? কথা জোরে বলেন, ঠিক কিনা? তোমরা যে এত ভালো, তোমরা বললে লোকেরা ইন্নালিল্লাহ করতে চায় না। কেমন জীবন গঠন করেছো তোমরা? কেমন জীবন গঠন করলে? কিসের রাজনীতি তোমরা করো? যে রাজনীতি করতে গেলে রাস্তার কুকুরের দাম থাকে, তোমাদের দাম থাকে না মানুষের অন্তরে। কথা বলতে হবে, ঠিক কিনা? এমন রাজনীতি ছেড়ে দাও, এমন রাজনীতি বাদ দিয়ে দাও যে রাজনীতি করলে তুমি আল্লাহর নাম নিতে পারো না, আলেমদেরকে মোহাব্বত করতে পারো না, সম্মান করতে জানো না। এমন রাজনীতির কপালে তুমি লাথি মারো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইরা, কোরআনের সাথে সম্পর্কিত ব্যক্তির সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন। সুতরাং এখানে যত মানুষ আছে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? হাত তুলে ওয়াদা করেন কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাতিবে ওহী ছিলেন। কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের আয়াত লিখে যারা সংরক্ষণ করতেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি কোরআনের শিক্ষক ছিলেন। নও মুসলিম যারা তাদেরকে কোরআন শেখাতেন। এই সাহাবী শুধুমাত্র কোরআন বক্ষে ধারণ করার কারণে কত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে ডাক দিয়ে বলেন, ও উবাই শোনো, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ প্রদান করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এই কথা শোনার পরে নবীর সাহাবী উবাই ইবনে কাব বিস্ময় কণ্ঠে হুজুরকে ডাক দেয়া বলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি তার পবিত্র জবান দিয়ে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, নাআম, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাই। একমাত্র কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাকের কুদরতি জবানে উবাই ইবনে কাবের নাম আল্লাহ উচ্চারণ করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির আরেকজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
সব সময় পাগল পারা হয়ে থাকতেন। আয়াত নাযিল হতে দেরি হতো, মুখস্থ করতে তিনি দেরি করতেন না। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবু সুফিয়ান তাদের সাথে বসে বৈঠক করছিলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পেলেন কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। এই কথা শুনে তিনি দৌড়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। খবর নিয়ে তিনি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে গেলেন, কিন্তু অন্ধ হওয়ার কারণে তিনি পরিবেশ বুঝতে পারলেন না যে কোন সিচুয়েশনে আল্লাহর নবী যে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হুজুরকে ডেকে বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকাল্লাহ। ও আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন সেটা আপনি আমারে শিখাইয়া দেন। অন্ধ সাহাবী, সুবহানাল্লাহ। এখানে অনেক চক্ষুষ্মান আছেন, যাদের চোখ আছে, তারা দেখেও কোরআন শরীফটা পড়তে জানে না। এমন লোক কি সমাজে কম না বেশি? এটা কি আমাদের জন্য একটা লজ্জাজনক কথা নয় ভাই? এটা কি একটা দুঃখজনক কথা নয় যে আমরা সব পড়তে পারি কিন্তু যেটা পড়া ফরজ ছিল আমরা সেটাই পড়তে পারি না? এটা কি আমাদের ব্যর্থতা নয়? মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহর নবী যে আমাদের পক্ষে সুপারিশ করবেন এই কথা তো নিশ্চয়ই আপনারা জানেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হচ্ছে তিনি শাফিউল মুযনিবিন। গুনাহগার বান্দাদের জন্য তিনি একজন সুপারিশকারী, ঠিক কিনা বলেন? আপনারা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ গিয়েছেন, অনেকেই গেছেন। যারা যান নাই আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেন, যারা গিয়েছেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন। রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে লোকেরা কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ঠিক কি না? রাসূলের রওজার সামনে গিয়ে আপনারা বলেন শাফিউল মুযনিবিন, কেন বলেন? অর্থ কি? গুনাহগারদের জন্য সুপারিশকারী, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই তথ্য আপনারা নিশ্চিত থাকেন, শুধুমাত্র আল্লাহর নবী গুনাহগারদের পক্ষেই সুপারিশ করবেন এতটুকু সীমাবদ্ধ নয়। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে নিজে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবেন। আল্লাহ রাসূল বলবেন, আয় আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার কওমের লোকেরা এই কোরআনটাকে পরিত্যক্ত একটা বই বানিয়ে ছেড়ে দিয়েছিল। এদের পুরো মূল্য ছিল না আমার এই কওমের লোকদের কাছে। এই সমাজে এখন এমন অসংখ্য লোক আছে যাদের কাছে কোরআনের 4 পয়সার কোনো দাম নাই। বলেন না কেন? যদিও সে মুখে বলবে না, কিন্তু বাস্তবতায় তাই করে। প্রমাণ দেয় আপনাদের সামনে। আচ্ছা, আপনার সন্তান স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে লক্ষ লক্ষ টাকা খরচ করেন, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। এ কথাও তো সত্য যে লোক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি বাচ্চাকে পড়ানোর জন্য মাসে 10,000 টাকা বাজেট করে, সে কোরআন শেখার জন্য 1,000 টাকাও বাজেট করে না। কেন? তার কাছে কোরআনের অনেক দাম আছে এই জন্য নাকি? না, তার কাছে 4 পয়সার মূল্য নাই। বরং প্রাইভেট যদি কেউ পড়ায়, কোনো শিক্ষক মাসে 2,000 টাকাও যদি বেতন দেয়, তারা বলে হুজুরি এত টাকা দিয়ে কি করবে? কথা বলে না। উনি 4,000, 5,000, 10,000 টাকা ইংরেজি, ম্যাথমেটিক্স, অঙ্কের পেছনে খরচ করবে, বিজ্ঞানে খরচ করবে, কোনো প্রশ্ন আসে না। ডাক্তারি পড়াতে গেলে 25 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লক্ষ টাকা খরচ হয়। এখানেও কোনো আপত্তি নাই। জন্ম আপত্তি আছে কোরআন পড়তে গেলে। হুজুরি এত টাকা দিয়ে কি করবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের লোকেরা আলেমদেরকে দাম দেয় না, মুয়াজ্জিনদেরকে তো মূল্যই দেয় না। যদি এই এলাকায় অনেক দাম দেয়, ঠিক না? না, দাম দেয় না, কোথাও দাম দেয় না। এটা অত্যন্ত লজ্জাজনক ভাই। মনে রাখবেন, কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ সুপারিশের সুযোগ দেবেন। জোরে কর না সুবহানাল্লাহ। হাফেজ কোরআনদেরকে সুপারিশের সুযোগ দেবেন, আলেমদেরকে আল্লাহ তাআলা সুপারিশের সুযোগ দেবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীদেরকে সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন। জোরে কর আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। সুপারিশ করার সুযোগ পাবে প্রথমত তিনটা শ্রেণী। এক নাম্বার হচ্ছে উলামারা সুযোগ, এক নাম্বার হচ্ছে নবীগণ সুপারিশ করার সুযোগ পাবেন। প্রথমত সমস্ত নবীরা আল্লাহর ভয়ে হাসরের ময়দানের ভয়াবহ চিত্র দেখে সমস্ত নবীরা পর্যন্ত চুপ হয়ে যাবেন, ইয়া নাফসি বলে কান্নায় ভেঙে পড়বেন। হাসরের সমস্ত মানুষগুলো দৌড়াইয়া আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ইশফা আলি যুররিয়াতি, আপনি তো আমাদের পিতা হন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন জোরে বলেন, কথা বলেন না। নিজের বাবার পরিচয় দিতে কি লজ্জা হয় নাকি ভাই? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? আমাদের বাবা হন। সুবহানাল্লাহ পড়েন। এই কথাটা কেন আপনাদের মুখ থেকে শোনাইলাম, উচ্চারণ কেন করালাম শোনেন। এই পৃথিবীর অসংখ্য মানুষ অপপ্রচার চালায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিশ্ব পরিমণ্ডলে মানুষের আবিষ্কার হয় নাই, বরং মানুষের পূর্বপুরুষ ছিল বানর। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি কাল্পনিক কথা বললাম? এটা কিন্তু গত বছর শিক্ষা সিলেবাসে বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে গল্পের আকারে। আপনারা তো চিন্তাই করতে পারেন না যে স্বৈরাচারী মনে হয় বিএনপি আর জামাতের উপর নির্যাতন চালিয়েছে। না, স্বৈরাচারী এই দেশের শিক্ষা সিলেবাসের উপর টর্চার করেছে, আদর্শকে ধ্বংস করে দিয়েছে, নির্লজ্জতা প্রতিষ্ঠা করার আন্দোলন করেছে, সমকামিতাকে প্রমোট করেছে, বেহায়াপনাকে উস্কে দিয়েছে, মাদ্রাসা মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, পক্ষান্তরে নাচ গানের অনুষ্ঠানকে একেবারে ব্যাপক করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? বইয়ের সিলেবাসে ওরা দিয়ে দিয়েছিল পূর্বপুরুষ বানর। ওরা ব্যাখ্যা লিখেছে যে বানর থেকে হঠাৎ, এটা ডারউইনের মতবাদ। ডারউইনের মতবাদটা কি? ডারউইন একটা নেশাগ্রস্ত দার্শনিক ছিল। নেশাগ্রস্ত আমি এই জন্য বললাম যে কত বড় মাতাল হলে এই ধরনের কথা বলতে পারে। যে বানর ছিল গাছে গাছে চলতো, গাছে গাছে লাফাতে লাফাতে এক পর্যায়ে গাছের গুতা খাইয়া পিছন থেকে লেজ খুঁজে বসছে। লেজ খুলে যাওয়ার পরে এরপর আরো কিছুদিন লাফাইছে। এরপরে তিনি গাছের ফল টল হাবিজাবি খাইতে খাইতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। যে এই কথা বলেছে ও কি সুস্থ না পাগল? আরো জোরে বলেন। এই পাগলের সিলেবাস যারা, পাগলের এই কথাকে যারা বইয়ের পাতায় অন্তর্ভুক্তি করেন, ওরা কি? এগুলা ছাগল। কথা বলতে কিনা বলেন? পাগল তো সেটা করেছে, কিন্তু পাগলের এই বক্তব্যকে সমর্থন করে যারা বইয়ের পাতায় ঢুকিয়েছে, এগুলা কি? ছাগল। এই জন্য আপনাদেরকে বলি ভাইয়েরা আমার, আমাদের আদি পিতার নাম কি বলেন তো সকলে? একজন ইব্রাহিম আলাইহিস সালাম। বুঝতে ভুল করেছে। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার প্রথম নবী আর প্রথম মানুষ। হাসরের ময়দানে মানুষগুলো সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ইশফা আলি যুররিয়াতি, আপনি আপনার সন্তানদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, সুপারিশ করেন আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আই আনা লাস্তু লিশাফাআত, আমি শাফাআতের উপযুক্ত মনে করি না নিজেকে। আমি আজকে রবের সামনে কোনো কথা বলতে পারবো না। তবে তোমাদেরকে আমি একটা সাজেশন দেই, সাজেস্ট করি তোমাদেরকে, পরামর্শ দেই, তোমরা চলে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ অন্যতম নবী আদমের সানি যাকে বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন ইশফা লানা, আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমরা চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো দৌড়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার উপযুক্ত নই, বরং আমি তোমাদেরকে সাজেশন করি তোমরা নবী মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, বরং তোমাদেরকে আমি একজন নবী সাজেস্ট করি, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে তিনি বলবেন আনা লাস্তু লাহা, আইলা আনা লাস্তু লিশাফা, আমি শাফাআতের উপযুক্ত নই, বরং তোমাদেরকে আমি সাজেস্ট করি দু জাহানের বাদশা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও, তিনি সুপারিশ করার একমাত্র হকদার। সব মানুষ দৌড়ে আমাদের নবীর কাছে যাবে, গিয়ে বলবেন আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। হুজুর বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হকদার। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমাদের নবী কিয়ামতের দিন শাফাআতে কুবরা করবেন। শাফাআতে কুবরা হচ্ছে সমস্ত হাসরবাসীর জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার কার্য শুরু হওয়ার পরে নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা কি শুনেন? সেই পাওয়ার হলো আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিনাল বাবিল আইমান। জান্নাতের ডান পাশে একটা দরজা আছে, ওই দরজা দিয়ে আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জান্নাতে ঢুকায় দেন যাদের আমল নামার কোনো হিসাব হবে না। আপনার পছন্দ মতো আপনি ঢুকায় দেন। আল্লাহর নবী অসংখ্য মানুষদেরকে নিজ হাতে জান্নাতে ঢুকায় দিবেন যাদের আমল নামার মধ্যে কোনো হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপন মেহেরবানিতে সকলকে মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন তাদের মধ্যে আমাদের নামটাও যেন আল্লাহ পাক রাখেন। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। ছোট্ট একটা দোয়া শিখাই দিয়ে মনে রাখবেন সব সময়, না 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য হিসাবকে সহজ করে দাও, হিসাব সহজ করে দাও। হিসাব সহজ করার মানে হচ্ছে বিনা হিসেবে জান্নাত দান করে দেওয়া। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালু লিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করবে। ওয়াসিলা হচ্ছে মাকামে মাহমুদ, ওই সম্মানিত স্থান যেখানে সিজদায় পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়বেন। কষ্ট হচ্ছে পিছনের ভাইরা, পয়েন্টগুলো খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী সিজদায় পড়ে এত কাঁদবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। নবীজি বলেছেন এমন এমন শব্দে আমি আল্লাহর প্রশংসা করব, ওই শব্দগুলো এখন আমি বলতে পারবো না। লা আকাদিরু আলাইহি, শব্দগুলো আমার জানা নাই। কিয়ামতের দিন আল্লাহ ইলহাম করে আমার অন্তরের মধ্যে শব্দগুলো ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আমি সেই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব আর সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ব। আল্লাহ পাক আমাকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা আপনি উঠান, ওয়াকুল ইউসমা, আপনি আজকে বলেন আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তু'তা, আপনি আজকে চান আপনাকে প্রদান করা হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, নিশ্চয়ই আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী মাথা উঠাবেন, উঠায় বলবেন আল্লাহ আমার তো মনে শান্তি নাই। কেন শান্তি নাই? কি হয়েছে? কষ্ট কেন? রব্বুল আলামিন আমার উম্মতের অসংখ্য মানুষ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে, দৃশ্য আর বরদাস্ত হচ্ছে না। আল্লাহ পাক বলবেন আমার হাবিব যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, জবের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত মানুষগুলোকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহর নবী অসংখ্য জাহান্নামে গ্রেফতার হওয়া উম্মতদেরকে নিজ হাতে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকাই দেবেন। ঢুকাই দিয়ে আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক আবার পূর্বের মতো একই ডাক দিয়ে বলবেন মুহাম্মদ মাথা উঠান, আপনি বলেন আপনাকে শোনা হবে, আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে।